বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য ত্রিপুরা প্লাস ওয়েস্ট বেঙ্গল থেকে যে এখানে রিক্রুটমেন্টগুলি ভিডিও আমরা আমাদের চ্যানেলের থ্রুতে আমরা এখানে দিয়েছি, তোমাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি। তো এই সমস্ত ভিডিওগুলির মধ্যে তোমরা যারা আবেদন করেছো, এর মধ্যে থেকে ২ টি সরকারি চাকরির এখানে তোমাদের এডমিট কার্ড সম্পর্কিত বিজ্ঞপ্তি এখানে বের হয়েছে। প্লাস একটি নতুনভাবে একটা রিক্রুটমেন্ট হবে। ঠিক আছে? এটা কিন্তু খুবই ভালো একটা রিক্রুটমেন্ট, যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। কোনো রকম এক্সপেরিয়েন্স লাগবে না। ঠিক আছে? শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। তো এখানে ৩ টি নোটিফিকেশন সম্পর্কে আলোচনা করব। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশন মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরির নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি নোটিফিকেশন আসার সাথে, সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো, আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু বিভিন্ন রকম ভিডিও কিন্তু আমরা এখানে দিয়েছি। তো এর মধ্যে থেকে রেলওয়ের মধ্যে থেকে যে সমস্ত ভিডিওগুলি দিয়েছিলাম, ঠিক আছে? আরআরবির তরফ থেকে আমরা যে নোটিফিকেশনগুলি দিয়েছিলাম, এর মধ্যে থেকে দেখো একটা নোটিফিকেশন যেটা হচ্ছে তোমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড 01/2024, ঠিক আছে? ২০২৪ অর্থবর্ষের ১ম যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল আরপিএফ এর মাধ্যমে নিয়োগের, ঠিক আছে? আরপিএফ নিয়োগের জন্য, অর্থাৎ এটা কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মধ্যে থেকে আরপিএফ নিয়োগের যে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছিল, এখানে তোমরা যারা আবেদন করেছো, তোমরা কিন্তু এখানে তোমাদের এডমিট কার্ডটা ডাউনলোড করে নেবে। ঠিক আছে? এই এডমিট কার্ডের মধ্যে তোমাদের এখানে এক্সামটা কোথায় হবে, কত তারিখ হবে এবং ডেট এবং রিপোর্টিং টাইম সম্পর্কিত সমস্ত ডিটেইলস, এক্সামের সিটি কোথায় পড়েছে তোমাদের এক্সামরা, সমস্ত ডিটেইলসগুলো তোমরা এখান থেকে তোমরা জেনে নিতে পারবে। প্রথমত কি করবে, তোমরা প্রথমত তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, এরপর তোমাদের ডেট অফ বার্থটা এখানে বসাবে, এরপর তোমাদের ক্যাপচা কোডটা ফিল আপ করে তারপর লগ ইন অপশনের মধ্যে ক্লিক করলে বা সাবমিট অপশনের মধ্যে ক্লিক করলে তোমাদের এডমিট কার্ডটা কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে? এই এডমিট কার্ডটা কিন্তু অবশ্যই প্রত্যেকে কিন্তু এটা প্রিন্ট আউট করে রাখবে। এটা কিন্তু তোমাদের অবশ্যই প্রত্যেকের প্রয়োজন পড়বে। ঠিক আছে? তো যে সমস্ত ক্যান্ডিডেটরা আরপিএফ, ঠিক আছে? আরপিএফ পোস্টের মধ্যে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করেছো, এসআই পোস্টের মধ্যে, ঠিক আছে? কনস্টেবল নয়। কনস্টেবলের জন্য কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম নোটিফিকেশন আসেনি। কনস্টেবলের জন্য নোটিফিকেশন আসবে। কিন্তু আরপিএফ এসআই পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছো, তোমাদের জন্য এখানে বলছি, তোমরা কিন্তু এখানে তোমাদের আ এডমিট কার্ডটা কিন্তু এখানে ডাউনলোড করে নেবে। ঠিক আছে? এরপর দ্বিতীয় নোটিফিকেশন আমরা যেটা বলছি, দ্বিতীয় নোটিফিকেশন হচ্ছে দেখো, এখানে দেখো এখানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এএলপি, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টে এখানে 01/2024, অর্থাৎ ২০২৪ অর্থবর্ষের ১ম যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনের মধ্যে তোমরা যারা এএলপি পোস্টের মধ্যে তোমরা আবেদন করেছো, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছো, তোমাদেরও কিন্তু এডমিট কার্ড কিন্তু দেওয়া হয়েছে। তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করেছো, তোমরা প্রথমত রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমাদের পাসওয়ার্ডের মধ্যে তোমাদের ডেট অফ বার্থটা এখানে দিয়ে তারপর ক্যাপচা কোড ফিল আপ করে তারপর তোমরা এডমিট কার্ডটা ডাউনলোড করে নেবে। ঠিক আছে? তো এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবে, এখানে সম্পূর্ণ ডিটেইলসগুলো তো আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি। এই ২ টি ওয়েবসাইট লিংক, একটি হচ্ছে তোমাদের আরপিএফ এসআই এবং দ্বিতীয়টি হচ্ছে তোমাদের রেলওয়ের মাধ্যমে এএলপি, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। এই ২ টি লিংক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা ডাইরেক্টলি এখানে ক্লিক করে তোমরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তো তৃতীয় যে নোটিফিকেশনটা, সেটা হচ্ছে তোমাদের সম্পূর্ণ রকম বর্ডার সিকিউরিটি ফোর্সের মাধ্যমে, ঠিক আছে? বর্ডার সিকিউরিটি অর্থাৎ বিএসএফ এর মাধ্যমে একটা নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন এখানে চালু হচ্ছে। যেই নোটিফিকেশনের মধ্যে শুধুমাত্র তোমরা মাধ্যমিক পাস করা থাকলে তোমরা আবেদন করতে পারবে। তো এই পোস্টের মধ্যে তোমরা কিভাবে আবেদন করবে, সম্পূর্ণ ডিটেইলসগুলো তোমাদের জন্য আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই তোমরা এই পুরো ভিডিওটি তোমরা ভালোভাবে এখানে দেখবে। ঠিক আছে? দেখো, এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন। অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে কি বলা হচ্ছে? প্রথমত বর্ডার সিকিউরিটি ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে। অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। ঠিক আছে? এটা অবশ্যই তোমরা প্রত্যেকে মাথায় রাখবে যে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির নোটিফিকেশন। এই অনুযায়ী স্যালারিটা কিন্তু খুবই হাই একটা স্যালারি থাকবে। প্রত্যেকে যারা এলিজিবল থাকবে প্রত্যেকে কিন্তু আবেদন করার জন্য চেষ্টা করবে। ঠিক আছে? এখানে দেখো কি পোস্টে নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ স্পোর্টস পারসন পোস্টে, কনস্টেবল জেনারেল ডুইট পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সের মাধ্যমে। এখানে এই যে পোস্টগুলো থাকবে এগুলো সবগুলো কিন্তু গ্রুপ সি পোস্ট এবং টোটাল ভ্যাকেন্সির কথা বললে টোটাল কিন্তু এখানে ২৭৫টি ভ্যাকেন্সির মাধ্যমে তোমাদের নিয়োগটা করা হবে। ঠিক আছে? এই পোস্টের মধ্যে তোমরা মেল যারা রয়েছে প্লাস ফিমেল যারা রয়েছে প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে। এমন নয় যে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে, এমন কিন্তু একেবারেই নয়। তোমরা মেল এবং ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারবে এবং আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন মোডে হবে। তোমরা কোনো রকম কোথাও যেতে হবে না। নিজেরা বাড়িতে বসে কিন্তু তোমরা আবেদনটি করতে পারবে। আদারওয়াইজ যে সমস্ত ক্যান্ডিডেট আমাদের থ্রুতে আবেদন করতে চাও, তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আমাদের কনট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। প্লাস আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হয়ে তোমরা সেখান থেকে আমাদের সাথে কনট্যাক্ট করতে পারবে। ঠিক আছে?
এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের এই যে বর্ডার সিকিউরিটি ফোর্সের মধ্যে তোমরা যে কনস্টেবল পোস্টে যে নিয়োগটা করা হবে, এই পোস্টের মধ্যে তোমাদের যে স্যালারিটা থাকবে এটা কিন্তু পে লেভেল 7 অনুযায়ী স্যালারিটা থাকবে। পে লেভেল 3 অনুযায়ী এখানে স্যালারিটা থাকবে। অর্থাৎ ২১,০০০ থেকে তোমাদের ৬৯,০০০ প্রায় ৬৯,০০০ পর্যন্ত তোমাদের স্যালারিটা থাকবে। এটা কিন্তু বেসিক পে লেভেলের কথা বলছি। এটা প্রত্যেকে মাথায় রাখবে, এটা কিন্তু বেসিক পে লেভেল। এর সাথে তোমাদের আদার্স যতগুলি অ্যানাউন্স আছে, এগুলি সবগুলি কিন্তু তোমাদের যোগ করা হবে। ঠিক আছে? তো এটা যদি তোমাদের প্লাস করা হয় তাহলে তোমরা ভাবতে পারবে যে ২১,০০০ থেকে তোমাদের আরো প্রায় কত টাকা এখানে তোমরা প্রথম মাস থেকে তোমরা এখানে স্যালারিটা পাবে। আর ২১,০০০ টাকা যেটা বলছি আমি এটা কিন্তু শুধুমাত্র একটা বেসিক পে লেভেল। ঠিক আছে? অনেকেই শুধুমাত্র ত্রিপুরার যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে ত্রিপুরার আ এখানে স্টেট গভর্নমেন্টের যে সমস্ত চাকরিগুলো রয়েছে ওইগুলোর মধ্যে আবেদন করে থাকে। অনেকে রয়েছে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছে তারাও কিন্তু তাদের নিজের স্টেটের রিক্রুটমেন্ট গুলির মধ্যে আবেদন করে থাকে। তো তোমাদেরকে বলব, তোমরা কিন্তু এই সমস্ত রিক্রুটমেন্ট অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের এই সমস্ত রিক্রুটমেন্ট গুলির মধ্যে তোমরা আবেদন করার জন্য চেষ্টা করবে। কেননা এই রিক্রুটমেন্ট গুলির মধ্যে তোমাদের যে বেনিফিটসটা কিন্তু অনেক রকম বেনিফিটস রয়েছে। কিন্তু এগুলির মধ্যে তোমাদের এমনটা বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের এক্সপেরিয়েন্স চাওয়া হয় না। প্লাস এডুকেশন কোয়ালিফিকেশন একটা নরমাল এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হয়। প্লাস স্যালারি কিন্তু খুবই হাই লেভেলের একটা স্যালারি থাকে। ঠিক আছে? এইজন্য এখানে বলছি তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট শুধুমাত্র স্টেট গভর্নমেন্টের জন্য তোমরা অপেক্ষা করছো, তোমরা স্টেট গভর্নমেন্টের তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের দিকেও তোমরা একটা এখানে দেখতে পারো। ঠিক আছে? এই পোস্টের জন্য আবেদন করার জন্য তোমাদের কি প্রয়োজন? তোমাদের প্রথমত এইজটা ১৮ থেকে ২৩ বছরের মধ্যে তোমাদের হতে হবে এবং এইজের যে ক্যালকুলেশনটা 1st জানুয়ারি ২০২৫ থেকে তোমাদের এইজের ক্যালকুলেশনটা তোমাদের থাকবে। শুধুমাত্র তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা মাধ্যমিক পাস করে গেছো, প্লাস এখানে দেখো ৩০ তারিখ ১২ মাস ২০২৪ এই তারিখের আগে যদি তোমরা মাধ্যমিক পাস করে থাকো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে এলিজিবল রয়েছে, তোমরা আবেদন করে নিতে পারবে। তো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের মধ্যে তোমাদের হাইট, মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে হাইটটা তোমাদের ১৭০ সেন্টিমিটার লাগবে, প্লাস ফিমেল ক্যান্ডিডেটের জন্য 157 সেন্টিমিটার লাগবে। চেস্টের কথা বললে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটের জন্য 80 সেন্টিমিটার লাগবে। ঠিক আছে? আ এরপর তোমাদের ওয়েটের কথা বললে, ওয়েটটা তোমাদের এখানে ক্যান্ডিডেটের এইজ প্লাস সমস্ত আদার যে মেডিকেল স্ট্যান্ডার্ড গুলো রয়েছে প্লাস ওইগুলোর উপর ডিপেন্ড করবে। মেল এবং ফিমেল প্রত্যেকের জন্য। ঠিক আছে? ওইটা এত একটা বেশি এখানে কেয়ার করে না। তবে 60 প্লাস যদি তোমরা এখানে হও তাহলেও কিন্তু হবে। ঠিক আছে? তো যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে হাইটটা তোমরা অবশ্যই দেখে রাখবে। হাইট এবং ওয়েটটা তোমরা অবশ্যই হাইট, ওয়েট এবং চেস্টটা অবশ্যই এখানে দেখে নেবে। যদি তোমাদের এমন থাকে তাহলে তোমরা অবশ্যই প্রত্যেক এলিজিবল রয়েছো। ঠিক আছে? এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের প্রথমত দেখো হাউ টু এপ্লাই। হাউ টু এপ্লাই এর মধ্যে বলা হয়েছে তোমাদের আবেদন প্রক্রিয়াটা ১ তারিখ ডিসেম্বর ২০২৪ থেকে ৩০ তারিখ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত তোমাদের চলবে। ঠিক আছে? ১ তারিখ ডিসেম্বর ২০২৪ থেকে ৩০ তারিখ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত তোমরা চলবে। https://rectt.bsf.gov.in এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা আবেদনটা করতে পারবে। ঠিক আছে? কোন রকম এখানে এক্সপেরিয়েন্স লাগবে না। তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। এখন দেখিয়ে দিই তোমাদের কেমন এখানে ভ্যাকেন্সি রয়েছে। এখানে দেখো তোমাদের যে সিলেকশন প্রসেসটা, সিলেকশনটা কিভাবে করা হবে? এই পুরো ডিটেইলসটা তোমরা একবার দেখে নাও। প্রথমত তোমাদের চেকিং করা হবে ডকুমেন্টস। প্রথমত তোমাদের অনলাইনে আবেদন করার পর তোমাদের এডমিট কার্ড আসবে প্লাস সার্টিফিকেশন যেগুলি তোমরা এখানে আপলোড করেছো স্ক্যান করে। তো এগুলো সবগুলো তোমাদের ডকুমেন্ট যেগুলো রয়েছে এগুলি তোমাদের স্ক্যান করে যারা আপলোড করেছো তোমাদের প্রত্যেকের এগুলি প্রথমত চেকিং করা হবে। ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপটা হচ্ছে তোমাদের পিএসটি টেস্ট অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। ঠিক আছে? এটা হবে তোমাদের ২য় নাম্বার। ৩য় নাম্বার হচ্ছে তোমাদের মেডিকেল এক্সামিনেশন। ঠিক আছে? ডিএমই অর্থাৎ ডিটেইলস এখানে মেডিকেল এক্সামিনেশন হবে। তো সম্পূর্ণ রকম এই ৩ টি স্টেপের মাধ্যমে তোমাদের ডাইরেক্টলি কিন্তু এখানে রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করা হবে। সিলেকশন প্রসেসটা। ঠিক আছে? এটা অবশ্যই প্রত্যেকে মাথায় রাখবে। আচ্ছা, এখন দেখো তোমাদের লাস্ট মোমেন্টে তোমাদের এখানে বলে দিই যে তোমাদের কেমন ভ্যাকেন্সি এখানে রয়েছে। দেখো এখানে ২৭৫ টি ভ্যাকেন্সি রয়েছে সম্পূর্ণ স্পোর্টস প্লাস গেমস ডিসিপ্লিন যেগুলো রয়েছে এগুলির মধ্যে। ঠিক আছে? তো এর মধ্যে তোমাদের ডিসিপ্লিন দেওয়া হয়েছে প্রথমত এখানে দেখো আমি তোমাদের দেখিয়ে দিই। প্রথমত ডিসিপ্লিনের মধ্যে এখানে রয়েছে প্লাস ইভেন্ট মেলদের জন্য এবং মেলদের জন্য কতগুলি ভ্যাকেন্সি এটা দেওয়া হয়েছে। ফিমেল অর্থাৎ ওমেন্স এর জন্য কতগুলি ভ্যাকেন্সি এটা দেওয়া হয়েছে। এটা তোমরা এখানে মেলস এবং এটা হচ্ছে তোমাদের ফিমেলের জন্য। এরপর এটা হচ্ছে তোমাদের ডিসিপ্লিন। তো এগুলো সবগুলো ডিটেইলস তোমরা ফলো করে তারপর তোমরা এখানে আবেদন করবে যে তোমরা কোনটার মধ্যে তোমরা আবেদন করতে চাইছো। ঠিক আছে? প্লাস কোনটার মধ্যে কেমন ভ্যাকেন্সি রয়েছে সবগুলো ডিটেইলস এখানে স্টেপ বাই স্টেপ এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে? তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাও তোমরা ডাইরেক্টলি কিন্তু তোমরা আবেদন করতে পারো। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা দিয়ে তোমরা এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের এই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা রয়েছে এখানে তোমরা আবেদনটা করতে পারছো। ঠিক আছে? তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করবে
তোমরা কিন্তু বিএসএফ এর এই যে পোর্টাল রয়েছে এই পোর্টালের মধ্যে রেখে তোমরা রিক্রুটমেন্ট ওপেনিং এর মধ্যে ক্লিক করবে। এখানে দেখো এখন কিন্তু কোনো রকম রিক্রুটমেন্ট নোটিফিকেশন এখানে শো করছে না। কেননা এখানে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা এখানে দেওয়া হয়েছে এটা কিন্তু তোমাদের ১ ডিসেম্বর ২০২৪, ঠিক আছে? আমি প্রথমেই বলেছি ১ ডিসেম্বর ২০২৪ থেকে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা কিন্তু এখানে স্টার্ট হবে। ঠিক আছে? এখানে দেখে রাখো ১ ডিসেম্বর ২০২৪, এখানে ডেটটা কিন্তু এখানে দেওয়া রয়েছে ১ ডিসেম্বর ২০২৪ থেকে ৩০ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা চলবে। তো সেই ক্ষেত্রে যখনই তোমাদের এই যে ডেটটা রয়েছে এই ডেটের পরেই কিন্তু তোমরা এখানে এসে এই ওয়েবসাইটের মধ্যে এসে তারপর এখানে তোমরা কারেন্ট রিক্রুটমেন্ট ওপেনিং এর মধ্যে তোমরা ক্লিক করে তোমরা এখান থেকে ডাইরেক্টলি আবেদনটা করতে পারবে। ঠিক আছে? তো এখানে সম্পূর্ণ ডিটেইলস গুলো সম্পর্কে আমরা আজকের ভিডিওতে আলোচনা করেছি। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশন মধ্যে ক্লিক করে রাখবে যাতে করে প্রত্যেকটি চাকরির নোটিফিকেশন প্লাস আলাদা সম্পর্কিত প্রত্যেকটি নোটিফিকেশন আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়।